আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ এবং কি ভাষা না জানা থাকলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর তাই দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাকে শিখিয়ে দিন, আমাকে শিখিয়ে দিন। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? আল্লিমনি, আল্লিমনি অর্থ আমাকে শিখিয়ে দিন। আল্লিমনি অর্থ আমাকে শিখিয়ে দিন। এখানে শব্দের শেষে নুন ইয়া, নি, নি অর্থ আমাকে, নি অর্থ আমাকে। আল্লিমনি আমাকে শিখিয়ে দিন। আমাদের শিখিয়ে দিন, আমাদের শিখিয়ে দিন বা আমাদেরকে শিখিয়ে দিন। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? তালিমনা, তালিমনা অর্থ আমাদের শিখিয়ে দিন। এখানে শব্দের শেষে নুন আলিফ না দ্বারা বোঝানো হয়েছে আমাদের। নুন আলিফ না অর্থ আমাদের। তালিমনা আমাদের শিখিয়ে দিন বা আমাদেরকে শিখিয়ে দিন। তাকে শিখিয়ে দিন, তাকে শিখিয়ে দিন। এটা কিভাবে আরবিতে বলবেন? তালিম হু, তালিম হু অর্থ তাকে শিখিয়ে দিন বা তাকে শিখিয়ে দাও। এখানে শব্দের শেষে হা দ্বারা বোঝানো হয়েছে তাকে। তালিম হু অর্থ তাকে শিখিয়ে দাও। আমাকে দেখাও, আমাকে দেখাও। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? ওয়াররেনি, ওয়াররেনি অথবা অররাইনি অর্থ আমাকে দেখাও। ওয়াররেনি অর্থ আমাকে দেখাও। আমার পাসপোর্ট রিনিউ করতে হবে বা আমার পাসপোর্ট আপডেট করতে হবে। এটা কিভাবে আরবিতে বলবেন? লাজিম জেদিদ জাওয়াজি, লাজিম জেদিদ জাওয়াজি অথবা জাওয়াজাতি অর্থ আমার পাসপোর্ট রিনিউ করতে হবে বা আমার পাসপোর্ট আপডেট করতে হবে। লাজিম অর্থ করতে হবে, জেদিদ অর্থ রিনিউ বা নতুন অথবা আপডেট। লাজিম জেদিদ রিনিউ করতে হবে বা নতুন করতে হবে। জাওয়াজাতি বা জাওয়াজি অর্থ আমার পাসপোর্ট। লাজিম জেদিদ জাওয়াজি আমার পাসপোর্ট রিনিউ করতে হবে। আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। এটা কিভাবে আরবিতে বলবেন? আনা জাওয়ান, আনা জাওয়ান অর্থ আমি ক্ষুধার্ত। আনা অর্থ আমি, আনা আমি। জাওয়ান অর্থ ক্ষুধার্ত, জাওয়ান ক্ষুধার্ত। আনা জাওয়ান আমি ক্ষুধার্ত। আমি তৃষ্ণার্ত, আমি তৃষ্ণার্ত। এটা কিভাবে আরবিতে বলবেন? আনা আতশান, আনা আতশান অর্থ আমি তৃষ্ণার্ত। আনা অর্থ আমি, আতশান অর্থ তৃষ্ণার্ত, আতশান তৃষ্ণার্ত। আনা আতশান আমি তৃষ্ণার্ত। এখানেই থাক, এখানেই থাক অথবা এখানেই থাকুক। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? খাল্লি হিনা, খাল্লি হিনা অর্থ এখানেই থাক বা এখানেই থাকুক। খাল্লি, খাল্লি অর্থ থাক বা থাকুক। খাল্লি থাক বা থাকুক। হিনা অর্থ এখানে বা এখানেই। হিনা এখানে বা এখানেই। খাল্লি হিনা এখানেই থাক বা এখানেই থাকুক। এটা আপনার কাছে রাখুন অথবা এটা আপনার কাছেই রেখে দিন। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? খাল্লিহা মা আক, খাল্লিহা মা আক অর্থ এটা আপনার কাছে রাখুন বা এটা আপনার কাছেই রেখে দিন। খাল্লিহা অর্থ এটা রাখুন, খাল্লিহা এটা রাখুন বা এটা রেখে দিন। মা আক অর্থ আপনার কাছে, মা আক আপনার কাছে বা আপনার সাথে অথবা তোমার সাথে। মা অর্থ কাছে বা সাথে অথবা সঙ্গে। মা আক আপনার কাছে বা আপনার সাথে অথবা তোমার সাথে। এখানে শব্দের শেষে যে কাপ ব্যবহৃত হয়েছে এই কাপ দ্বারা বোঝানো হয় আপনি অথবা তুমি। খাল্লিহা মা আক এটা আপনার কাছে রাখুন বা এটা আপনার কাছেই রেখে দিন। তাকে তোমার সাথে নিয়ে এসো, তাকে তোমার সাথে নিয়ে এসো বা তাকে আপনার সাথে নিয়ে আসেন। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? জিব হুয়া মা আক,
জিব হুয়া মাআক অর্থ তাকে তোমার সাথে নিয়ে এসো। জিব অর্থ আনা, জিব অর্থ আনা বা নিয়ে আসা। হুয়া অর্থ তাকে, হুয়া অর্থ তাকে। জিব হুয়া তাকে নিয়ে এসো। মাআক অর্থ তোমার সাথে, মাআক অর্থ তোমার সাথে। জিব হুয়া মাআক তাকে তোমার সাথে নিয়ে এসো। আনলে না কেন, আনলে না কেন বা নিয়ে আসলে না কেন, এটা কিভাবে আরবিতে বলবেন? লেশ মুজিব, লেশ মুজিব অথবা লেশ মাজিব অর্থ আনলে না কেন বা নিয়ে আসলে না কেন। লেশ অর্থ কেন, লেশ কেন। মু অর্থ না, মু অর্থ না অথবা বলতে পারেন মা, মা অর্থ না। জিব অর্থ আনা, জিব অর্থ আনা বা নিয়ে আসা। লেশ মুজিব আনলে না কেন বা নিয়ে আসলে না কেন। এই সপ্তাহেই কাজ শেষ হবে বা এই সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে, এটা কিভাবে আরবিতে বলবেন? খালাস আশ-শগল ফি হাজাল ইসবু, খালাস আশ-শগল ফি হাজাল ইসবু অর্থ এই সপ্তাহেই কাজ শেষ হবে বা এই সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে। খালাস অর্থ শেষ হওয়া, খালাস শেষ হওয়া বা শেষ হবে। আর শগল অথবা শগল অর্থ কাজ, আর শগল অথবা শগল অর্থ কাজ। খালাস আর শগল কাজ শেষ হবে। ফি অর্থ মধ্যে, ফি অর্থ মধ্যে। হাজা অর্থ এই অথবা এটা। আল ইসবু অর্থ সপ্তাহ, আল ইসবু অর্থ সপ্তাহ বা ইসবু। ফি হাজাল ইসবু এই সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে। খালাস আর শগল ফি হাজাল ইসবু এই সপ্তাহেই কাজ শেষ হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।